বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেই সাথে ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া নানা গল্প, এসব নিয়েই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়ামতুল্লাহ বাবু। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের খবর। মিরপুরে আবাহনীর বিপক্ষে সুপার লিগের ম্যাচে ঘাড়ে চোট পেয়েছেন ভিক্টোরিয়ার ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ। চিকিৎসার জন্য তাকে একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তবে তাকে 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে মাঠে ক্রিকেটারদের ইনজুরি হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার জন্য নেই কোনো অ্যাম্বুলেন্স। তাই এমন পরিস্থিতি মোকাবেলায় ক্রিকেট বোর্ডের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সিসিডিএম এর সমন্বয়ক আমিন খান। মানুষের জীবনে দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না। ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ হয়তো জানতেন না সেই অনিশ্চিত দুর্ঘটনা সম্পর্কে। সুপার লিগে আবাহনী ভিক্টোরিয়ার ম্যাচে বোলারদের দাপটে দ্রুত উইকেট হারায় ভিক্টোরিয়া। এ সময় দলের হাল ধরে খেলছিলেন সোহরাওয়ার্দী শুভ। কিন্তু ম্যাচের বয়স যখন 24 ওভার 3 বল, তখন তাসকিন আহমেদের একটি বাউন্সার ডাক করতে গিয়ে বলটি সরাসরি আঘাত হানে শুভর ঘাড়ে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শুভকে সরাসরি নেওয়া হয় রাজধানীর একটি হাসপাতালে। সেখানে সিটি স্ক্যানের পর এমআরআই করা হয়। পরে চিকিৎসকরা জানান শুভর মস্তিষ্কে কোনো আঘাত লাগেনি। তাই তিনি শঙ্কামুক্ত থাকলেও ঘাড়ের ব্যথা সেরে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। সিটি স্ক্যান এবং এমআরআইতে তেমন কোনো নিউরোলজিক্যাল প্রবলেম দেখা যায়নি, তবে একটা ঘাড়ের সমস্যা আছে। এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তাতে তার কোনো আশঙ্কার কোনো কারণ দেখা যাচ্ছে না। শুধু ঘাড়ের যে সমস্যাটা আছে সেটা হয়তো কিছুদিন সময় লাগতে পারে ভালো হতে। শুভর এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় প্রশ্ন উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগের পরিচালনা কমিটি সিসিডিএম এর পেশাদারিত্ব নিয়ে। লিস্ট এ ম্যাচে জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের সব ক্রিকেটাররা খেলেন। সেখানে কোনো দুর্ঘটনার ব্যাপারটি মাথায় রেখে রাখা হয়নি কোনো ব্যবস্থা, ছিল না কোনো অ্যাম্বুলেন্স। তাই আহত শুভকে মাইক্রোবাসে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এর আগে লাস্টে ইয়ারে একটা ঘটনা এরকম ঘটেছিল, সেই ক্ষেত্রে আমরা বিকেএসপিতে তখন আমরা অ্যাম্বুলেন্সের জন্য বলেছিলাম। তো বোর্ড থেকে তখন একটা বলা হয়েছিল যে আমাদের এখানে সিসিডিএমে যদি খেলা চলাকালীন সময় অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হবে। না, এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স আমরা পাইনি। আমাদের যে 3টা ভেন্যু আছে, 3টা ভেন্যু যেন অ্যাম্বুলেন্স অ্যাভেলেবল থাকে সেই জন্য আমরা ব্যবস্থাপন করছি। 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে শুভকে। সবার প্রত্যাশা শিগগিরই সুস্থ হয়ে মাঠে ফিরবে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে কেবল 139 রানে অল আউট হয় ভিক্টোরিয়া। 140 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আকাশী নীলরা। টস হেরে ব্যাট করতে নেমে সাকিব, তাসকিন আর সাকলাইন সজীবের বোলিং তোপে বিপাকে পড়ে ভিক্টোরিয়া। দলীয় 25 রানে ওপেনার মজিদ ও 40 রানে আরেক ওপেনার ফজলে মাহমুদ সাজঘরে ফেরেন। এরপর 23 রান করে মুমিনুল কিছুটা প্রতিরোধ গড়লেও পরে ব্যাটসম্যানরা কোনো বড় পার্টনারশিপ করতে পারেননি। শেষ পর্যন্ত 36 ওভার 4 বলে 139 রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়া। 3টি করে উইকেট নেন সাকিব, তাসকিন ও সাকলাইন সজীব। 140 রানের লো স্কোর তাড়া করতে নেমে দারুণ শুরু করে আবাহনী। 51 রানের জুটি গড়ে ব্যক্তিগত 33 রানে চতুরঙ্গ ডি সিলভার বলে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এরপর লিটন 22, সাকিব 9 আর শান্ত ব্যক্তিগত 22 রানে আউট হলে কিছুটা চাপে পড়ে আকাশী নীলরা। তবে 32 রানে দীনেশ কার্তিক আর 18 রানে অপরাজিত থাকা সৈকত 21 ওভার 4 বল হাতে রেখেই তুলে নেন কাঙ্ক্ষিত জয়। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেল মোহামেডানের। প্রাইম দোলেশ্বরের কাছে 7 উইকেটে হেরে গেল মুশফিক নাইমের দল। আর এই জয়ে চ্যাম্পিয়নশিপের রেসে টিকে থাকলো দোলেশ্বর। মোহামেডানের দেয়া 214 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 ওভার বাকি থাকতেই জয় পায় নাসির হোসেনের দল। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন নাসির। প্রিমিয়ার লিগের চলতি আসরের গোড়া থেকেই ওপরে ওঠার লড়াইটা ছিল মতিঝিলের মোহামেডান আর নারায়ণগঞ্জের দোলেশ্বরের মাঝে। কিন্তু সুপার লিগের আগ মুহূর্তে যেন খেই হারায় উভয় দল। সেটা চিত্রই ফুটে ওঠে মোহামেডানের স্কোরবোর্ডে। টস জয়ী মোহামেডানের 2 ওপেনার আউট হন সমান 15 রান করে। এরপর হালে পানি আনার চেষ্টা করেও ব্যর্থতার দায়ভার নিয়ে মাঠ ছাড়েন দলের সাবেক ও বর্তমান অধিনায়ক মুশি ও নাইম ইসলাম জুনিয়র। অতঃপর দলকে লড়াই করার পুঁজি এনে দেওয়ার জন্য সংগ্রাম করেন সৈকত আলী। 50 করার পর তার ব্যাটেও যেন বাড়ি ফেরার তারা। 50-র সাথে 1 রান যোগ করেই সাজঘরমুখী হন তিনি। তারপর রাহাতুল ফেরদৌস আর নাসির হোসেন মিলে ধসিয়ে দেন মোহামেডানের মিডল অর্ডার। রাহাতুল ও নাসির নেন 2টি করে উইকেট। শেষের দিকে লোয়ার অর্ডারে আরিফুলের 48 রানে চড়ে 213 রানের পুঁজি পায় মোহামেডান।
214 রানের সহজলভ্য লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও তাড়াহুড়া করেননি দোলেশ্বরের ওপেনাররা, বরং সিঙ্গেলস ও ডাবলস নিয়ে মসৃণভাবে এগোতে থাকে স্থানীয় দলের রানের চাকা। তবে ওপেনার ইমতিয়াজ 19 রান করে আউট হলে রাকিবুল তার নিজ ভঙ্গিমায় রনি তালুকদারের সাথে গড়েন 73 রানের জুটি। মাঝে সচিন বেবিও কিছু সময় কাটিয়ে যান উইকেটে। ইলশে গুড়ি বৃষ্টির পর ভেজা উইকেটে রানের চাকা হয় আরও মন্থর। সহজ টার্গেটকে কঠিন করার যে প্রক্রিয়া তা আরো সুদৃঢ় হয় রাকিবুলের 50-র পর। তবে দোলেশ্বরের আকাশের কালো মেঘ হঠাৎই যেন ফতুল্লার উইকেটে নাসির হোসেনের আবির্ভাব। 4টি 4 ও 2 ছক্কা হাঁকিয়ে তুলে নেন 50, স্ট্রাইক রেট 100-র ওপরে। দলকে এনে দেন গুরুত্ববহ এক জয়। আর অপর প্রান্তে 127 বল খেলে 86 রানে অপরাজিত থাকেন রকিবুল হাসান। ব্যাট ও বল হাতে উভয় ভূমিকায় জয়ের নায়ক নাসির হোসেন জানালেন নিজের পারফরমেন্স ও দলের জয় তাকে স্বস্তি এনে দিয়েছে। আমি যখন পারফর্ম করি আর টিম জিতে অবশ্যই এটা ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে টিমটা জেতার পেছনে একটু হইলে অবদান আছে আমার, সো এটার জন্য অবশ্যই ভালো লাগতেছে। আর শিরোপার কথা বলবো যে এখনও সবার জন্য ওপেন আছে আর কি শিরোপাটা। সো ইনশাল্লাহ আমাদের নেক্সট আরও 2টা খেলা আছে, আমরা যদি জিতি তাহলে হয়তো বা মনে হয় আমরা চ্যাম্পিয়ন হব। 7 উইকেটের এই হারে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে পড়ল মোহামেডান। আর দোলেশ্বর থাকবে অপেক্ষায় বাকি ম্যাচগুলোর। রায়হান মাসুদ, সময় সংবাদ, ফতুল্লা। এদিকে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবেরও। সাভারের বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের কাছে 5 উইকেটে হেরেছে